ভয় নেই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ৮টা মতো, আর তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো এদিকে রান্নাঘরে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে সকালবেলায় আমার মেয়ের জন্য রান্না করছি ওটস। তো অনেক দিন বাদেই ওটস রান্না করছি। তো এদিকে দেখো, শুধুমাত্র কাউমির দিয়ে রান্না করছি, এর মধ্যে কোনো কিছু অ্যাড করব না। তবে মাম্মামের বাপি আবার অনেক কিছু নিয়ে এসেছে, মানে অনেক ড্রাই ফ্রুটস নিয়ে এসেছে, সেইগুলো দিয়ে আবার কিছু তৈরি করতে হবে। তো একটা ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেব। আর এদিকে রুটির সঙ্গে খাওয়ার জন্য আমি বেগুন ভেজে নিচ্ছি। তো বাড়িতে তো সবাই সকালের দিকে রুটিই খায়। তো শাশুড়ি মা এখনো পর্যন্ত বাড়িতে আসেনি, মা গেছে হচ্ছে দিদি বাড়িতে, হয়তো চলে আসবে আজকালের মধ্যেই। তো এদিকে সকাল থেকেই সমস্ত কিছু আমি করে নিচ্ছি, যেহেতু একার হাতেই সমস্ত কিছু করতে হবে সেই জন্যই। আর আদিশ্রী সবেমাত্র ঘুম থেকে উঠলো, আর এখন ওকে ব্রাশ করাবো। আর আমার মেয়েকে এই মামা আর্থের টুথপেস্টটা ইউজ করাচ্ছি, খুব ভালোই। আগে আমি কিডোডেন্টের ইউজ করাতাম। তো এদিকে এখন আমি পেস্ট নিয়ে নেব, তারপর ওকে ব্রাশ করাবো। তবে আগে এক ধরনের পেস্ট দিয়ে ও ব্রাশ করতো, তো সেটার একটা অভ্যাস হয়ে গেছিল। আর পেস্টের কালারটা ছিল লাল কালারের, আর এটার কোনো কালার নেই, সেই জন্য মাম্মাম ব্রাশ করতেই চায় না। অনেক বলে 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 ওকে ব্রাশ করাতে হয়। সকালের রান্না থেকে শুরু করে সমস্ত কিছুই হয়ে গেছে, আর এখন মেয়ের পেছনেই থাকবো। মেয়েকে ব্রাশ করানো, তারপর ওকে মুখ ধোয়ানো, তো ফ্রেশ করানো, তারপর ওকে খাওয়ানো, তো এই সমস্ত করতেই হবে। তো আদিশ্রী স্নানের জলও রোদ্রে দিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, মানে মা বাড়িতে নেই, তো সেই জন্য সমস্ত কিছু করার চেষ্টা করছি। তো এদিকে দেখো, আদিশ্রীকে এখন বারবার করে ডাকছি যে এসো, কিন্তু ও কথা শুনছে না। আর এদিকে এই বেডশিটটা আজকে ধুয়ে দিয়েছি একদম সকালবেলায়, মানে সকাল 6টার সময় আমি ধুয়ে দিয়েছি, যে মেয়ের জামা কাপড় সমস্ত কিছু ধুয়ে দিয়েছি। তো মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতেই আমি অনেক কাজ করে ফেলার চেষ্টা করি, যেহেতু ও উঠে গেলে ওর পেছনেই থাকতে হয়, সেজন্য আমি কাজগুলো করে নিয়েছি। স্নানের জলও রৌদ্রে দিয়ে দিয়েছি। আর এই যে এখন দেখো ব্রাশ করছে। প্রথমে আমি একটু করিয়ে দিয়েছি, আর এখন নিজের মতো করে ব্রাশ করছে। তো আজকের ওয়েদার কিন্তু সকাল থেকে বেশ ভালোই আছে, তবে একটু মেঘলা, একটু ঝলমলে আকাশ এরকমই। তো দেখো কত সুন্দর করে ব্রাশ করে নিচ্ছে। আর কদিন বাদেই হয়তো মাম্মামকে স্কুলে ভর্তি করব। তো খুব তাড়াতাড়ি সেই দিন চলে আসছে। আর এরপরে হয়তো আমার আরো কাজের চাপ বেড়ে যাবে, মাম্মামকে নিয়ে স্কুলে দৌড়াদৌড়ি তো আমাকেই করতে হবে। তোমাদের দাদাভাই তো কাজে কর্মে ব্যস্ত থাকে, আমার শাশুড়ি মাও তাই। তো আমার তো আর দুপুরবেলা রান্নাটা নেই, সেই জন্য মেয়ের পেছনেই থাকতে হবে। তো যাই হোক, মেয়েকে আমি ব্রাশ করিয়ে দিয়েছি, চোখ মুখ ধুইয়ে দিলাম, তারপর ও জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি, কেননা ভিজে গেছে, ও কুলুকুচু করতে গিয়ে ভিজে যায়। তো তারপর ওকে আমি এখন খাওয়াবো, ওর খাবারটা আমি নিতে এসেছি। তো দেখো, এই যে ওটস রান্না করেছিলাম আমার মেয়ের জন্য, এখন গিয়ে খাইয়ে দেবো। তো আদিশ্রীকে আমি সকালের খাবার খাইয়ে দিয়েছি, তারপর এদিকে নিজের মতো করে এখন একটু ঘুরে বেড়াচ্ছে। তো এদিকে আমাদের এই যে জল আসে, সরকারি জল, তো এখানে একটা পাইপ সেট করে রেখেছে একদম কল পর্যন্ত, এখানেই জল চলে যায়। আর মাম্মাম এখানে এসেছে যে জল এসেছে কিনা, কিন্তু না, সকালবেলায় জল এসে গেছে, আর আসবে হচ্ছে 2টোর দিকে, 2টো কি 2:30-এর দিকে আসবে। তো যাই হোক, এখানে নিয়ে মাম্মামকে একটু রয়েছি। যাই হোক, আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তারপর আমার হাতে একটু কাজ রয়েছে, সেগুলো করব। আর এদিকে আমার মেয়ে লেবু দেখাচ্ছে। তো এখানে একটা লেবু গাছ আছে, যে মাম্মা মেয়ের বাঁ পাশে যে গাছটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে লেবু গাছ। এই যে পরপর 2 বছর লেবু হচ্ছে আমাদের গাছে। আর এখন আমি কাজ করব, সেই কাজটি হচ্ছে যে টেবিলটা এত পরিমাণে নোংরা হয়েছে, তো প্রচণ্ড বাজে লাগছে দেখতে। আর কদিন আগে পরিষ্কার করেছি, কিন্তু কি বলতো, অল ক্লথ নেই, সেই জন্য বেশি নোংরাটা হয়, তেল চিটে ভাব হয়ে যায়। আর বাড়িতে যত পরিষ্কার পরিচ্ছন্ন করার বিষয় আসে, তখন আমাকেই করতে হয়,
যে কোনো পরিষ্কার পরিচ্ছন্নর, সেটা টয়লেট থেকে শুরু করে ঘর দুয়ার সমস্ত কিছু। তো একার দ্বারা তো সম্ভব হয় না, যেহেতু মেয়ে ছোট, তারপর ওর কাজটা করতে হয়, সংসারে রান্না বান্না আরও কত কাজ থাকে। তো তারপরে এই পরিষ্কার পরিচ্ছন্নটা হতে চায় না। আর যেহেতু ওপরটাও আমাকে সামলাতে হয়, সেহেতু নিচেও করতে অনেকটা কষ্ট হয়ে যায়। তো ভেবেছি যে এখন যত কষ্টই হোক না কেন, আমি টেবিলটা পরিষ্কার করেই ছাড়বো। একদম বাজে লাগছে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। আমার তো ইচ্ছা আছে যে দোতলার যে ড্রয়িং রুমটা রয়েছে সেখানে কাচের যে ডাইনিং টেবিলগুলো আছে সেগুলো ইউজ করার। আর এখানে তো নিচে এটা কিনেছিল তোমাদের দাদাভাই, অনেক দিন আগে কিনেছিল। তো প্রায় ৭-৮ বছর হয়ে গেছে প্রায়। তো কিনেছিল। তো সেটাই চলছে। নষ্ট হয়ে গেলে হয়তো আরেকটা কিনে নেবে, মানে কিনে দেবে। তো যাই হোক, এখন যেটা রয়েছে সেটা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হবে। তো সেই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর জানো তো, উঠতে চাইছিল না। এত পরিমাণে তেল চিটে হয়ে গেছে, নোংরাগুলো পুরো গেঁথে গেঁথে গেছে। তারপরে ১ম সার্ফ দিয়ে পরিষ্কার করে আ পরিষ্কার করলাম। তারপর আবার দেখলাম তেমনভাবে উঠতে চাইছে না। তারপর আমি কি করলাম, বাসন মাজার সাবান নিয়ে এসে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দেখো কত সুন্দর লাগছে। তো এরকম হয়তো আবার ১০ দিন মতো থাকবে, তারপর আবার নোংরা হবে, আবার আমাকে পরিষ্কার করতে হবে। তো এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো তারপর একটা ডিম সিদ্ধ দিয়েছি আমার মেয়ের জন্য, আর এখন ওকে খাইয়ে দেবো। আমাকে একজন বলেছিলে যে আমার শ্বশুরমশাই যে ডিমগুলো নিয়ে এসেছে মাম্মামকে খাওয়ানোর জন্য, সেই ডিমগুলো নাকি অনেকটা বড় বড় লাগছে। কিন্তু না গো, ক্যামেরায় হয়তো বড় লাগছে, আমি অনেকটা কাছের থেকে দেখিয়েছি সেই জন্য, কিন্তু অনেকটা ছোট, অনেকটা ছোট। একটা পোলট্রির ডিমের প্রায় অর্ধেকটা। তোমাদের দুটো ডিম পাশাপাশি দেখাবো, তাহলে বুঝতে পারবে। আর এই দেশি ডিমগুলোর অনেক দাম নিয়েছে জানো তো, এক একটা মনে হয় ১২ টাকা কি ১৩ টাকা পিস নিয়েছে। প্রচণ্ড দাম এখন এই দেশি ডিমের। আর কুসুমটা দেখেই তো বোঝা যায় যে এটা দেশি ডিম। একদমই ছোট ডিমটা, তারপর কুসুমটা ভেতরের দিকে এই যে দেখো বেশি হলুদ, মানে একটু লাল লাল টাইপের। আর পোলট্রির ডিম দেখবে কুসুমটা একদমই সাদা হয়, আর খেতেও ভালো লাগে না অতটা। আর দেশি ডিমের আলাদা ধরনের একটা টেস্ট। তো মাম্মামকে ডিম খাওয়ানো হয়ে গেছে, তারপর ওকে স্নান করাতে নিয়ে চলে এসেছি। আর ওয়েদার কিন্তু একদমই ভালো নেই, মানে এখন আবার কেমন অন্ধকার হয়ে গেছে। আর আমাদের বাড়িতে কি হয়েছিল জানো তো, এই যে প্রায় ৪ মাস ধরে বৃষ্টি হচ্ছে, তার জন্য উঠানটা একদমই শ্যাওলা হয়ে গেছিল। মানে উঠানে এত পরিমাণে শ্যাওলা, ঠিকঠাকভাবে হাঁটাই যাচ্ছিল না। তো তারপর ব্লিচিং পাউডার দেওয়ার পরে এখন দেখো উঠানটা একদমই পরিষ্কার হয়ে গেছে। তো তারপর মাম্মামকে নিয়ে এসেছি ঘরে, ওকে আমি রেডি করিয়ে দিয়েছি। আর আজকে আর ওপরে যাইনি রেডি করাতে, আজকে নিচের রুমে বসিয়েই ওকে রেডি করিয়ে দিয়েছি, যেহেতু বাড়িতে কেউ নেই আর রান্নাটাও আমাকেই করতে হবে সেই জন্য। আর এদিকে আমার শ্বশুরমশাই আজকে নিয়ে এসেছে কই মাছ। তো দেখো কই মাছগুলো অনেকটা বড় বড় কই মাছ। তো এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর ভেজেও নেব। তো তরকারি রান্না করতে হবে। আজকে ভেবেছি উচ্ছে আলু দিয়ে তরকারি করব, আর সেই সঙ্গে একটু ভেন্ডির তরকারি করব, শাক ভাজবো। তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না, বেশি কিছু করব না। তো যাই হোক, এই যে এখন রান্নাটা করছি, আর আজকে উচ্ছে আলুর তরকারি রান্না করছি এই যে। আর ওইদিকে ভাত রান্না করছি। আদিশ্রীকে উচ্ছে আলুর তরকারি দিয়েই খাইয়ে দেবো ভেবেছি। আর ভেন্ডির তরকারি ও খেতে চায় না, প্রচণ্ড লালা তো, ও খেতেই চায় না। একদিন কি করেছি, ভেন্ডির তরকারি রান্না করে দিয়েছি আদিশ্রীকে। ভেবেছিলাম খায় কিনা, কিন্তু না গো, একদমই খায়নি। ভাতটা পুরো ফেলানোই গেছে। সেই জন্য ভেন্ডির তরকারি ওকে আমি খাওয়াতে চাই না। তো এদিকে আমার শ্বশুরমশাইয়ের ভাতটা বেড়েছি, তারপর আমার মেয়েকে খাইয়ে দেব। আমার শ্বশুরমশাই খেতে এসেছে জন্য আমার মেয়ের রাগ হয়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। ও দাদাভাইকে প্রচণ্ডই ভালোবাসে, আর কাছ থেকে সরতেই দেয় না। আমার লক্ষ্মী ছানার খাবারটা গোছানো হয়ে গেছে। তো যাই হোক, এখন ওকে খাইয়ে দেব। আর এই যে উচ্ছে আলুর তরকারি, আমার মেয়ে উচ্ছে আলুর তরকারিও খেতে খুব পছন্দ করে। আর এদিকে ওকে খাওয়ানো হয়ে গেছে। আর ২-৩ গাল মতো ভাত বাকি ছিল, খেতে চায়নি, তো তারপর রেখে দিয়েছি। আর এদিকে এখন আবার ও দাদাভাইয়ের কাছেই যাবে। ও দাদাভাইকে যে কি ভালোবাসে কি আর বলবো, প্রচণ্ড ভালোবাসে। আর এখন ওকে আবার জামা চেঞ্জ করিয়ে নিয়ে আসলাম ওপরে।
তো ওর বাপিও এসেছে খাওয়া দাওয়া করে। আর ওপরে আসলেই এটা করবে, এই যে ড্রেসিং টেবিলটা রয়েছে এর ভেতরে যে জায়গাটা রয়েছে এখানে ঢুকে বসে থাকবে। তো এখন আমি ক্যামেরা করে রেখেছি, কখনো যদি মাম্মামকে খুঁজে পাওয়া না যায় তাহলে এখানে আসলেই খুঁজে পাওয়া যাবে। এতটা পরিমাণে দুষ্টু, কি করে যে বুঝলো যে এখানে লুকাতে হয় কি করতে হয় সবই বোঝে। তো যাই হোক, একটু ভয়ও লাগে, কিন্তু তোমাদের দাদাভাই বলছে ভয়ের কোনো কারণ নেই, আর এখানে তো লক সিস্টেমও তো কোনো কিছু নেই, ও অসুবিধা হবে না। আজকের ব্লগটিতে তোমাদের সঙ্গে আমি দুদিনের ব্লগ শেয়ার করব। তো বৃহস্পতিবার আর শুক্রবারের দিনগুলোতে কি করেছিলাম সেগুলোই শেয়ার করব। আর এই যে সকাল থেকেই, মানে শুক্রবার সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালে মেয়েকে আমি কর্নফ্লেক্স খাওয়াবো, তার জন্য এদিকে কর্নফ্লেক্স আমি রেডি করে নিচ্ছি। আর আদিশ্রীর যে পেটের সমস্যাটা ছিল সেটা আর নেই এখন। তো এখন আমি বুঝতে পারছি যে ওর পেটের সমস্যাটা হয়েছিল কি জন্য। আসলে কি হয়েছে, আমার শ্বশুরমশাই আমার মেয়ের জন্য না লেস নিয়ে আসতো, লেসের প্যাকেট নিয়ে আসতো, প্রত্যেকদিন দুটো করে আনতো। দুটো যদিও না খেত, একটা প্রত্যেকদিন খেত। এখন ওইটুকু বাচ্চা যদি, মানে 3 বছর হয়েছিল না তখন, ওইটুকু বাচ্চা যদি প্রত্যেকদিন একটা করে লেসের প্যাকেট খায় তাহলে ওইটুকু বাচ্চার পেটে সমস্যা হবে না কেন? আমি তো ভাবতাম হয়তো কাউ মিল্ক খাওয়ানোর কারণে ওর পেটের সমস্যাটা হচ্ছে, কিন্তু না গো, ওর সমস্যাটা ওই কারণেই হচ্ছিল। তারপর তো ডক্টর দেখালাম, ডক্টর তো বললেন যে কোনো রকম দুগ্ধ জাতীয় খাবার দেওয়া যাবে না, তারপর আটা জাতীয় কোনো খাবার, মানে গম জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না, তো শাক খাওয়ানো যাবে না, প্যাকেট জাতীয় কোনো খাবার খাওয়ানো যাবে না, এইভাবে 14 দিন মতো ওকে খাওয়ানো যাবে না। তো ফাইনালি ওকে কিন্তু এতদিন খাওয়াইনি, তারপর এখন থেকে আবার খাওয়ানো শুরু করেছি দুগ্ধ জাতীয় খাবারগুলো, কিন্তু প্যাকেট জাতীয় খাবার খাওয়াচ্ছি না এখনো। আর এখন মাম্মাম দিব্যি সুস্থ আছে। আর কি বলতো, বাচ্চাদের সবসময় একটু ঘরের খাবার খাওয়ানোই দরকার, কিন্তু আমি তো ওকে প্যাকেট জাতীয় খাবার খাওয়াতাম না, খাওয়াতো ও দাদাভাই, আমি কিছু বলতেও পারতাম না যেহেতু আমার শ্বশুরমশাই এনে দেয়, সেই জন্যই। আর এদিকে আমি দেখো চলে এসেছি রান্না করতে কাঠের উনানে, আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে। আর এদিকে আমার মেয়েকে তো দেখার মতো কেউ নেই, তো এদিকে দেখো বৃষ্টি নেমেছে হালকা হালকা, রেন রেন করতে করতে গেছে উঠানে। আর এদিকে আমি রান্না করছি, আর ইলিশ মাছ নিয়ে এসেছে যেহেতু সেই জন্য ভাবলাম কচুমুখী দিয়ে তরকারি রান্না করি। আর আজকে আমি কাঠের উনানেই রান্না করছি। আজকে মেয়ের জন্য আমি একটু অন্য তরকারি রান্না করব, যেহেতু কচুমুখির তরকারি ওকে খাওয়াবো না। আর আজকে মাছের বেশ ভালো তেল হয়েছিল, সেই জন্য একটু বেগুনও ভেজেছি। আর এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, শ্বশুরমশাইকে খাওয়ানো হয়ে গেছে। তো তারপর এখন আসলাম মেয়ের খাবার নিয়ে। আর আজকে মেয়ের জন্য পেঁপে, আলু আর ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে।